হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম। পূর্ণিমাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে ভগবান শিব ত্রিপুরা আসুর রাক্ষসকে বধ করেছিলেন। তাই এই পূর্ণিমা ত্রিপুরী বা ত্রিপুরারি পূর্ণিমা নামেও পরিচিত। অন্য একটি কিংবদন্তি অনুসারে এই দিনে ভগবান শ্রী হরি বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন। তাই এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের কাছে। কিন্তু আমরা বিভিন্ন পূজা পার্বণ করে যাচ্ছি, কিন্তু আমরা সঠিক নিয়মে করতে পারছি না বিদায়, বা সঠিক নিয়মে করার চেষ্টা করছি না বিদায় আজকে আমাদের মধ্যে বিভিন্ন সমস্যা, বিভিন্ন চিন্তা চেতনা, উদ্বিগ্ন ভাব, মনোভাব আমাদেরকে সবসময় ধাবিত করে যাচ্ছে। কিন্তু আমাদের এই বিভিন্ন পূজা পার্বণের মধ্য দিয়ে আমাদের আগামী দিন ভালো কিছু সুফল পাওয়ার জন্য আমরা ধর্মীয় অনুশাসন, পূজা পার্বণ নিয়মিত করাটা যেমন নৈতিক দায়িত্ব, তেমনি সঠিক সময়ে সঠিকভাবে করাটাও আমাদের দরকার। আমাদের যখন যেটা প্রয়োজন সেটা না করার কারণে আমাদের সমস্যাটা দিন দিন প্রকট হচ্ছে। এই প্রকট থেকে আমরা যদি আগামী দিন ভালো কিছু পাওয়ার আশা করি, চিন্তা চেতনা আমাদের মধ্যে যদি জাগ্রত হয়, তারা আমরা
অবশ্যই কাটা পালন করার চেষ্টা করব, তাহলে আমাদের মঙ্গলময় দিনকাল অতিবাহিত হবে। আমি পরম দয়ালের কাছে প্রার্থনা জানাচ্ছি আমাদের মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক এবং সবার সুস্বাস্থ্য এবং সুচিন্তা চেতনা যেন অব্যাহত থাকে, এই বলি আমি আলোচনা শেষ করলাম। সবাইকে রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা।